রাষ্ট্র গঠনের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামাত শিবির সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিবির ও জামায়াতকে ডিহিউম্যানিটাইজ করে ফেলা হয়েছিল। একটা শিবির ধরে ধরে জবাই কর, এই সেন্টেন্সটি নর্মালাইজ করে ফেলা হয়েছিল। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছিল। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল সকল রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে একটি ঐক্যবদ্ধ গণ আন্দোলন। এই আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। 2 মিনিট 10 সেকেন্ডের ভিডিওটি হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। আমাদের এই জায়গায় ভুল একটা কনসেপ্ট। এই যে রাজনৈতিক দলগুলো মহত্বের ঊর্ধ্বে উঠে বিএনপি গত 16 বছরে যেভাবে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, এটি তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে এ ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা আমাদের সার্চ করে দেখতে হবে। বিএনপি সে জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, জাপা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ডিস্ট্রাকশন সময় আমরা সবাই একসাথে চলেছিলাম, এখন কনস্ট্রাকশন যখন তখন আলাদা করে ফেলা হয়েছে। 47 পরবর্তীতে এটা হয়েছে, 71 পরবর্তীতে এটা হয়েছে, 90 পরবর্তীতে একটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোকে ইতিবাচক না নেতিবাচক। রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আপনারা ফ্যাসিস্ট সরকারকে হারানোর জন্য 16 বছর ধরে অপ্রতিরোধ্যভাবে সংগ্রাম চালিয়ে গেছেন, যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ড। তখন আমরা সবাই একসাথে হয়েছিলাম। ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন। একসাথে হয়ে অতীতের যে স্টিগমা কালচার আছে, কিছু ফ্যাসিলাইজড কালচার আছে, এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের চেষ্টা করছি, এই রাজনীতি বিনির্মাণ আপনাদের ছাড়া সম্ভব নয়। আর ঐক্য যদি না থাকে কখনোই সম্ভব না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।